কারণ বাজান রে আমার মাওলার কর্তৃত্বের মধ্যে মানুষ হাত ঢুকাইতে কোনো দিন পারবে না। কথা সত্য না মিথ্যা? তাহলে বাবা আগে তোমার বিশ্বাস ঠিক করা লাগবে, তারপর নামাজ রোজা। আগে তোমার ঈমান মজবুত করা লাগবে। দয়াল নবী বাজান আল্লাহু আকবার, আল্লাহ মেয়ারাজ করে যখন বাজান মর্যা আল্লাহু আকবার দুনিয়া আসলো, আল্লাহু আকবার আয়েশা সাহাবাদেরকে ডাকতেছে, ও সাহাবা একরাম, আমি গত রাত্রের কিছু অংশে 7টা আসমান দেখাইছি, আল্লাহর ব্যস্ত দোজক দেখাইছি, আল্লাহর ডান পাশে বসে ডাইরেক্ট আল্লাহরে দেখাইছি। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी, सबसे वाला की आला हमारा नबी। আমার নবী সবার চাইয়া বড়, আমার নবী নবীদেরও নবী, আদমেরও নবী, নূহরও নবী, মুসারও নবী, ঈসা তো এখনো পর্যন্ত আসমানে আছে, নবীর উম্মত হইবে। জানেন খবর? উনি এখনো প্রথম আসমানে, উনি কিন্তু দুনিয়া আসবে, খুব খেয়াল। উনি কিন্তু নবী হই আসবে না, উনি কিন্তু উম্মত হইয়া আসবে। হ্যাঁ, খ্রিস্টানেরা কিন্তু পেছ লাগায়, তারা বলে এখনো একজন নবী আইবে, নাউজুবিল্লাহ। কোন খবরদার, এই কথা আর জীবনে বলবেন না। কোন নবী আর আসবে? আমার নবী শেষ নবী। এই ইমানই আপনার মজবুত হয় নাই। কোন সাতার নামাজ রোজা করানো গুলা এত বছর হয় নাই, আজ থেকে নতুন করে আবার শুরু করা লাগবে। কথা হয় না গা? খতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী, এই দেই পাক্কা ঈমান। কথা হয় না গা? বলেন আমার নবী কি নবী? আর কোন নবী আসবে? তাহলে আপনি কেন বলছেন যে আরো একজন নবী আসবে? বলেন নবী আসবে না উম্মতই আসবে? আরে শিষ্যই আসবে, ছাত্রই আসবে, মুরিদই আসবে, আমাদের ভাইই আসবে। আল্লাহ আল্লাহ, ওনার আমরা ভাই কুইয়ে ডাকি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীর একজন উম্মতের সাথে, এই উম্মতের মধ্যে আল্লাহু আকবার একজন মুহাক্কিক আলেমের সাথে আল্লাহ বনি ইসরাইলের 60 জন নবী যদি এক জায়গায় করা হয়, আমার নবীর উম্মতের আলেমের দাম বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছে, কুনতুম খায়রা উম্মতি, তোমরা হইলা যাইয়া সব চাইয়া ভালো উম্মত। এটা আল্লাহর কথা, মোল্লার কথা না। মানা লাগবে কি লাগবে না? এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের মধ্যে বলছে, যারা নাকি তোমরা বিশ্বাসী ইমানদার বান্দা বান্দি, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকো। জোরে কোন সুবহানাল্লাহ। একটা লোক বাজান স্টেজের ওই নিচে পা রাখছে, আর একটা পা বাজান স্টেজের উপরে রাখলো। আমি আপনাদের কাছে জানবার চাই, আপনারা জ্ঞানী মানুষ, বলেন লোকটা কি স্টেজে? নিচে নিচে, এক পা নিচে আর এক পা স্টেজে। লোকটা কি নিচে? বোঝেই নেই। নিচে নিচে নাকি লোকটা স্টেজে? লোকটা মাছ বরাবর জায়গায়। কথা হয় না কা? দু কিস্তি পারা দে না, মাঝখান দেশে রাজা, দুই কিস্তিতে পারা দিও না। দুই নৌকায় যদি মেঘনা নদীতে দাঁড়াইয়া, দুইটা নৌকা পাশাপাশি যদি রাইখা, এক পাও যদি আর এক নৌকায় দাও, আর এক পাও যদি আর এক নৌকায় দাও, মাঝখান দেশে রাজা। শাইতানির রাজিম পড়েন, শয়তান থাকতে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম।
قال النبي صلى الله عليه وآله وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله আপনার সাউন্ডে আমাদের চলবে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে আরে কালেমার জিকির করেন না লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাউথপিসের নাম কি মাউথপিস অনেক আগের পুরনো মাউথপিস আহুজা 3200 আহুজা 3400 মাউথপিস লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ গলা ভাঙে ফেলাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলি দালান ঘর কোন দিন জানিয়া আজরাইল আইসা রে করবে সবই পার রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে ছেলে মেয়ের মা আয় পইরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে
বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি বাঁশের ঘর বায়ো নাই বান্দ অবনায় রে কে লইবে খবর রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে আল্লাহরে পছন্দ লাগলে একবার ডাক দেন আল্লাহ কইয়া আল্লাহ আমার আল্লাহরে যদি ভালো লাগে আর একবার ডাক দেন আল্লাহ আল্লাহর অপছন্দ হয় কারো খারাপ লাগে তা আল্লাহ বলতে মজা পান না নাকি বলো হুজুর পান খাই তো এই জন্য মজা বুঝি দেয় যারা বেশি পান খায় ভাত খাইলেও মজা বুঝে না কথা হয় না ইলিশ মাছ খাইছে না রুই মাছ খাইছে দোনোটাই সমান কারণ জিব্বের উপরে এক বিলেস তো ওই পানের দাগ পড়ছে কথা হয় না কেন সব বাদ দিয়ে একটা ডাক দেন তোমার আল্লাহ আল্লাহ যুবকেরা জোরে একটা শক্তি দিয়ে আমার মালিকের ডাক দাও তো আল্লাহ মালিক আমারও মালিক তোমারও আমি ডাকলে জবাব দেবে তুমি ডাকলে জবাব দেবে না উজানির পীরেরা ডাকলে জবাব পাইবে তুমি ডাকলে জবাব দেবে না মালিক আমারও মালিক তোমারও জোরে ডাক দাও আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমি মুসাফির বরিশাল থেকে আসছি বাবা সফরের হালাতে দুর্বল শরীর স্টেজে বৈশা আমি দোয়া করতেছি আল্লাহ যার গায়ে জান্নাতের মাটি কাদা আছে তাকে আপনি প্যান্ডেলে ধইরে নিয়ে আসেন আমিন বলেন তো আপনারা দেখি কবুল হয় কত দূর মুসাফিরের দোয়া নাকি কবুল হয় দয়াল নবী নিজে বলছে মুসাফির দোয়া করলে আল্লাহর মধ্যে আর মুসাফিরের মধ্যে কোনো পর্দাই থাকে না সব দোয়া কবুল হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ লাস লজ্জা ভালাইয়া জোরে ডাক দেন সুবহানাল্লাহ অহংকার রিয়া তাকব্বরি সব বাদ দিয়ে জোরে ডাক দেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ 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 একটু আগান না একটু আগান 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 এবার যারা আছেন প্যান্ডেলে ঢোকেন তাড়াতাড়ি ঢোকেন তাড়াতাড়ি ঢোকেন যত যুবক আছো তাড়াতাড়ি জান্নাতের বাগান আল্লাহ 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 যারা সামনে আছো যুবক ভাইরা প্রত্যেকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার আওতাভুক্ত চান্দিনা উপজেলাধীন কুয়ারপাড় শাহী ঈদগাহ কেন্দ্রীয় বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি দ্বীন মুহাম্মদ আশরাফ সাহেব দামাত বরকাতুহুম আলিয়া মুহতামিম শাইখুল হাদিস গনিপুর দাওরা হাদিস মাদ্রাসা চান্দিনা প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী খ্যাতিসম্পন্ন মুফাসসির মুফতি সালমান ফারসি দামাত বরকাতুহুম আলিয়া বিশেষ বক্তা ওয়াইজিন ইকরাম আমন্ত্রিত হযরত উলামা ইকরাম এলাকার জ্ঞানী গুণী সুদীজন মুরব্বিয়ান ইকরাম সকলে সবাই মিলে একবার মালিকের শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে কি শুকর আদায় করা যাইবে বলেন আলহামদুলিল্লাহ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা বান্দা যদি আমার নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকর আদায় করে আল্লাহ বলতেছে আমি বান্দা বান্দির নেয়ামত আরো বাড়াই দেব সুবহানাল্লাহর আওয়াজ আরেকটু আসতে দেন আরেকটু আসতে
কি হইলে হয়রান হয়ে গেছে বয়ান শুনতে শুনতে এত সকালে দুদু আল্লাহ আকবার কান্না ওরা বসলে দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ গুনাহ আছে আমল নামা খোলে নাই নিজের বয়স্ক দাবি করেন না ভাববেন আমার বয়স বেশি আমি গুনাহ করছি বেশি ওনার বয়স কম উনি দেখছে কোন ছাতা আমি যা দেখছি উনি কিছু দেখছে উনি গুনাহ করছে কম কথা বলেন আর আমি কি ভাববো জানেন আমার বয়স কম আমার নেকি কম আর আমার বাচ্চাদের বয়স বেশি তাদের নেকও আল্লাহর রহমতে বেশি তাহলে আর ঝামেলা থাকে সমাজে কি ঝামেলা থাকে এখন মানুষে বসে থাকে আমারে সালাম দিল না কেন আমি একজন মাতুব্বর মানুষ এই এলাকার এত নামি দামি ব্যক্তি আমারে সালাম দেয় নাই মেয়া আপনার মাথায় যদি দিনের বুঝ থাকতো আপনি বলতেন এই দেশে কেউ আর আমার সালাম দিতে পারবে না আগামীকাল থেকে সবাই সালাম দেবো আমি একা কারণ সালাম দিলে নেকি বেশি 90 কয়টা ও দোকানের ব্যবসা ভালো বোঝেন 5টার মালের কেমনে 20 টাকা বেচবে তাতে স্পষ্ট কয় ভাই আমি এতে দিতে পারবো না আমার খরচ চলে গেছে ভাই কোনো উপায় নাই 20 টাকা বেচবেই বেচবে এ বুদ্ধি ভালো জানে কিন্তু আল্লাহর বান্দা দুনিয়া কামাই ভালো যে আখেরাত মোটেও বুঝি না কোয়া জানে হুজুরেরা কথা কয় না আসে না একদল আসে না দেখেন না প্যান্ডেলের চতুর্পাশে ঘুরঘুর 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 করতে আছে অথচ বউর কাছে বললে আসছে বিশাল মাহফিল বরিশাল থেকে হুজুর হইবে সালমান ফার্সি হুজুর হইবে দিন মোহাম্মদ হুজুর আসবে হ্যাঁ আজকে আল্লাহর হলি না হইয়া বাড়ি আসবো না বউরে বললে আসছে কিন্তু উনি যে এসে বিড়ি সিগারেট খাইতেছে আসে না সেটা কি বউ জানে হ্যাঁ যেই সেই ঘরে যাইয়ে বউরে কইবে কিরে সমেদের জি বাদ দে বউ কইবে তোমার হুজুরে এই শিখাইছে আর ঘরের মধ্যে যদি যাই বলতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঘরলি বুঝবে যে আজকে একটা ব্যাপার সেবার ঘটছে কথা কেন আজকে চান পূর্ব দিক দৌড়ে নাই সূর্য পশ্চিম দিক দৌড়ছে আজকে একটা ব্যাপার ঘটছে তা বাজান ওয়াজ মাহফিল এখন প্রত্যেক দিন আমার দিকে তাকান শোনেন ওয়াজ মাহফিল প্রত্যেক দিন চলতেছে আমার সেই সুন্দর চেহারা ভালো বক্তা টাইটেল পাস ডক্টরেট আপনাদের কুমিল্লাও অভাব নাই কথা হয় না বাড়ি বাড়ি বক্তা চেহারারও শেষ নাই ডক্টরেট পাস মাওলানা মুফতি মুফাসসির দাওয়া মুফাসসির কিন্তু বাজান মাহফিল হাজার হাজার মানুষ হয় কিন্তু হেদায়েত আর আগের মতো হয় না কারণ মানুষের ভিতরে আগে যেই বিশ্বাস জিনিসটা ছিল এখন সেই বিশ্বাস জিনিস আগের মতো নাই কথা হয় না কথা হয় না আমার কাটা কাটা ভাঙ্গাচুরা কয়টা কথা যেহেতু মাইক আমার মতো হইতেছে না মন মতো কারণ আমরা সুর দেই সুর দিতে হইলে মাইক লাগবে একের মারাত্মক সাউন্ড সিস্টেম লাগবে জিন্দেগি তোর জাহেরে দেখছো উঠাইতে পারি না স্কেল কথা বুঝো এই জন্য ভাঙ্গা ভাঙ্গা কয়েকটা কথা বলবো আপনারা ধৈর্য ধরে শোনেন আগের মতো বিশ্বাস আর মানুষের মধ্যে কি আগের মতো আছে আগে যদি সন্ত এলাকায় যে জৈনপুরের পীর সাহেব আপনাদের কুমিল্লায় যে জৈনপুরের পীর সাহেবের আসতেছে এলাকার মহিলারা এই স্বামীরে বলতো তাড়াতাড়ি এক বোতল পানি নিয়ে যাও হুজুরের কাছ থেকে একটা ফুয়ানো আল্লাহ মাফ করিয়াও দিতে পারে কথা হয় না এটা আমাদের মাসাসিদের বিশ্বাস ছিল না আল্লাহর মতো দেখা গেছে এই জৈনপুর আল্লাহর আলী ফুরফুরা হুজুরদের পানি ভরা খাইয়া উজানি পীর সাহেবদের পানি ভরা খাইয়া না থাক যা হয়েছে এভাবে চলতে তো মোরাইলে বেশি আউলি ফেলাইবে হ্যাঁ তারপরে জৈনপুর পীরদের পানি ভরা খাইয়ে বড় বড় ক্যান্সারের রোগ ভালো হয়েছে না ভালো হয়েছে কি হয় নাই কারণ আগে বিশ্বাস ছিল আগের মানুষের বিশ্বাস ছিল এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে যদি তোমার ঈমান মজবুত থাকে জোরে বল সুবহানাল্লাহ অল্প আমল নাজাতের জন্য কি হইবে এটা নবী বলছে অল্প আমলের কথা বলছে না বেশি বলেন বলেন অল্প আমল না বেশি আমল সারা রাত তাহাজ্জুদ না মাত্র 2 রাকাত পড়লে হইবে সারা রাত তাহাজ্জুদ পড়ছে ফজরের নামাজ পড়তেই পারে নাই কেমন হইবে কি কথা বুঝেন নাই সারা রাত
কিয়ামুল লাইল করছে দাঁড়াই দাঁড়াই, ফজরের নামাজ পড়তে মনেই নেই, কারণ ওই সারা রাত নামাজ পড়তে ঘুমে ধরছে। তার আপনি বলেন সারা রাত্রে ফজর যদি এক পাল্লায় দেওয়া হয়, আয় সারা রাত্রে তাহাজ্জুদ যদি এক পাল্লায় দেওয়া হয়, 2 রাকাত ফরজের নামাজ সমান হইতে পারে? কোনোদিন হইবে? আমি আজি বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ নবী বলছে, আমি বলি নাই, কোনো পীর বলে নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যথেষ্ট হবে যদি ঈমান মজবুত হয়। যুবক ভাইরা একটা কোরআন বইয়া ডাক দাও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আমার যে এত মজা লাগে, জোরে কর না সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ বললে আমার মনে হয় যে জান্নাতের ভিতরে গাছটা নগদ উঠে যায়। এইমাত্র একটা উঠছে, আবার আর একটা উঠলো, আবার আর একটা উঠছে, আর একটা উঠছে। নারায়ে তাকবীর। এইটার নাম বিশ্বাস। বাংলা বয়ান খুব মনোযোগ দিয়ে শুনবেন, এইটার নাম বিশ্বাস। এই যে আমি পাগলের মতো বললাম আর আপনার পাগলের মতো ডাকলেন, অনেক জ্ঞানী মানুষ মধ্যে মধ্যে জ্ঞানী আছে নাম করা, তারা বলতেছে হুজুরটাও পাগল আর কয়টা মানুষ হয়েছে পাগল, কথা কয় না। তারা চুপ রয়েছে, তারা সুবহানাল্লাহ বলে নাই, তার মানে বোঝা গেছে বিশ্বাসে ঝামেলা আছে, কথা হয় না? বিশ্বাসে কি আছে? দয়াল নবী বয়ান করতেছে, সাহাবাদেরকে বলতেছে কাদ্দিমু, আগাও। এটা আমি বলি নাই, নবী নিজে বলতেছে বয়ানের মধ্যে কাদ্দিমু, আগা। আবার বয়ান চলতেছে, আবার কিছুক্ষণ পর কাদ্দিমু, আগাস না করে বেটা, আগা, সামনে আগা। আবার বয়ান চলতেছে, জায়গা নাই, আবার বয়ানের মধ্যে দয়াল নবী নিজে বলতেছে কাদ্দিমু, তোমরা আগাও। এবার সাহাবারা দেখতেছে সামনে জায়গা মোটেও নাই, বরিশালে ভাষা বলছে মনু, সামনে জায়গা মোটেও। বরিশালে গো হিংসা করিও না, তাম পৃথিবীর মধ্যে বড় মুফাসসিরে কোরআন, যাকে কোরআনের পাখি বলা হয়, ওইটা বেটা বরিশালে জন্ম হয়েছে, শুইয়াও আছে বরিশাল। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ, আল্লাহ কবরটা তোমার নূর দিয়ে ভরে দাও। আল্লাহ তুমি জান্নাতের আলা মাকাম বুলন্দ করে দাও। আল্লাহ জান্নাতের মধ্যে তুমি ফুল বাগান বানাই দাও। আল্লাহ তার ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার ওলি আল্লাহদের খাতায় তার নাম উঠাই দাও। চেনেন সাইদ হিসাবে? আপনি চাচায় আপনার বাবু তার বয়ান শুনছে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তার বয়ান শুনলে কান্দে নয়, এমন কোন মায়ের বেটা জমিনের মধ্যে নাই, সেই মানুষটারে মারিয়া ছাড়ছে এই কাফের দলে। থাকবি কেমনে দেশে? ওলি আল্লাহর বরদোয়া বললে কি আর মানুষ বাঁচে? ছাত্ররা কি তারাইবে তোগো বেড়া? তোগো তারা আবার ফয়সালা তো আগেই ওখানে হয়ে গেছে। বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, ও জায়গায় ফয়সাল হয়ে গেছে। 1 বছর আর 2 বছর না, 12টা বছর বাজান রে এক যুগ বলে। একটা যুগ ওই কটুরের ভিতরে বসে বসে সাইদি কানছে, ছেলে দেখে নাই, মেয়ে দেখে নাই, আদরের নাতিগুলাও দেখে নাই, আর তুমি বাড়তে বইয়া মজা মারুছ। আমার মাওলা ওলি লোকের চোখের পানি সহ্য করতে পারে না। জোরে মুরব্বীরা কান সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কোনদিন তো মরে না, তাদের মধ্যে সাইদি হুজুর একজন। মরার পরও দেখা গেছে চেহারার রং বাড়ছে, মনে হয় যে কুমিল্লা মানুষ দেখেই নেই, ভাব যে ধরছে তাতে মনে হয় যে দেখেন নাই। মরার পর চেহারার লাইটারও বাড়িয়ে গেছে, দাড়িগুলো মনে হয় যে সিক 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 করতে আছে, মনে হয় যে লাশটা এইভাবে দলতে আছে। দেখছেন ভিডিওর মধ্যে? মরা মানুষের আপনার এলাকার সমেত আলী আলাদার মল্লে দিয়ে শক্ত হয়ে থাকে, একদম টাইট, কথা কয় না। আর আল্লাহ বলে আমার অলিরা মল্লে পরে তাদের রক্ত চলাচল তখনও করে। জোরে কান সুবহানাল্লাহ। আমার প্রিয় খাস বান্দারা মল্লে তাদেরকে তোমরা মৃত বলিও না, তাদেরকে আমি কবরের ভিতরে রেজাকের বন্দোবস্ত করাবো, 3 ওয়াক্ত খাওয়াবো। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য আমি প্রথমে বলতেছিলাম বাজান, আমি ইমান ঠিক করার জন্য আপনাদের দেশে আসছি। কারণ বাজান আল্লাহু আকবার ইমানের ট্যাঙ্কি ছিদ্রা। আল্লাহু আকবার, আল্লাহ। আপনাদের ঘরের ভিতরে পানি সাপ্লাই দেওয়ার জন্য গাজী ট্যাঙ্ক আছে কি নাই? কি ট্যাঙ্ক? গাজী ট্যাঙ্ক, মদিনা ট্যাঙ্ক। বাজান গ্যালন গ্যালন পানি উঠাইলা, কিন্তু বাজান ট্যাঙ্কি ছিদ্রা, ছিদ্র। বলেন কয় কেজি পানি ধরবে? পিছন দিয়ে ছিদ্র। যা মোটরে উঠায় তা আবার পড়ে যায়, যা উঠায় তা পড়িয়া যায়। বাজান ট্যাঙ্কি ছিদ্র। বাংলাদেশের মানুষের এখন ইমান ছিদ্র হয়ে গেছে, কথা হয় না? এত বয়ান শোনার শুনলো, আমার মতো বক্তা পকেটের মধ্যে রাখে বাবা। এত বয়ান শুনলো, আল্লাহু আকবার ইমান ঘর লওয়াইতে পারে না। কারণ ইমান আর এক জিনিস, ধরে কান সুবহানাল্লাহ। সাব্বাহা আল্লাহু আকবার, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ রাতের কিছু অংশে দয়াল নবীরে আল্লাহ আল্লাহু আকবার 1 নাম্বার আসমান, 2 নাম্বার আসমান, 3 নাম্বার আসমান, 4 নাম্বার আসমান, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার করিয়া আরশে আজিম পর্যন্ত নেছে আল্লাহর সাথে দেখা করাবার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানবার চাই, এই এলাকার এমন একজন হুজুরের নাম বলেন, কোন হুজুর প্রথম আসমানে গেছে? নাসার বিজ্ঞানী, তাম পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে, আমি একটু জানবার চাই প্রথম আসমান পর্যন্ত যাইতে পারছে কয়জন? কথা কয় না। এক বিজ্ঞানী চেষ্টা করছিল যে যাইতে কেমন সময় লাগতে পারে আর যাওয়া যায় কিনা। আল্লাহু আকবার। উনি কম্পিউটারের ভিতরে সার্চ দিয়া দেখলো কয়েকশো হাজার বার জন্ম নেওয়া লাগবে, তারপর আসমান পর্যন্ত যাইতে পারবা না। যাইতে পারবে? ওই চাঁদ পর্যন্ত যায় আর তাদের দাবারের ছোড়ে, তাদের ঠেলার ছোড়ে মানুষ বাঁচে না। এখনো পর্যন্ত আমরা বাজান আল্লাহ কনফার্ম হই নাই চাঁদের রাষ্ট্রে গেছে না না গেছে, ও বিশ্বাস করি না। আমরা হুজুরের এখনো কনফার্ম হই নাই, কোন মিথ্যা কথা না, কথা ঠিক কিনা? ও পর্যন্ত যাইতে পারছে কিনা বাজান বিশ্বাস করি না। কারণ বাজান রে, আমার মাওলার কর্তৃত্বের মধ্যে মানুষ হাত ঢুকাইতে কোনো দিন পারবে না। কথা সত্য না মিথ্যা? তাহলে বাবা আগে তোমার বিশ্বাস ঠিক করা লাগবে, তারপর নামাজ রোজা। আগে তোমার ঈমান মজবুত করা লাগবে। দয়াল নবী বাজান আল্লাহু আকবার, আল্লাহ মেয়ারাজ কইরা যখন বাজান মর্যা আল্লাহু আকবার দুনিয়া আসলো, আল্লাহু আকবার আয়েশা সাহাবাদেরকে ডাকতেছে, ও সাহাবা একরাম, আমি গত রাত্রের কিছু অংশে 7টা আসমান দেখাইছি, আল্লাহর বেষ্ট দোজক দেখাইছি, আল্লাহর ডান পাশে বৈশা ডাইরেক্ট আল্লাহরে দেখাইছি। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी, सबसे वाला की आला हमारा नबी। আমার নবী সবার চাইয়া বড়, আমার নবী নবীদেরও নবী, আদমেরও নবী, নূহরও নবী, মুসারও নবী, ঈসা তো এখনো পর্যন্ত আসমানে আছে, নবীর উম্মত হইবে। জানেন খবর? উনি এখনো প্রথম আসমানে, উনি কিন্তু দুনিয়া আসবে, খুব খেয়াল। উনি কিন্তু নবী হই আসবে না, উনি কিন্তু উম্মত হই আসবে। হ্যাঁ, খ্রিস্টানেরা কিন্তু পেছ লাগায়, তারা বলে এখনো একজন নবী আইবে, নাউজুবিল্লাহ। কোন খবরদার এই কথা আর জীবনে বলবেন না, কোন নবী আর আসবে? আমার নবী শেষ নবী। এই ইমানই আপনার মজবুত হয় নাই, কোন সাতার নামাজ রোজা করানো গুলা এত বছর হয় নাই, আজ থেকে নতুন করে আবার শুরু করা লাগবে, কথা হয় না গা। খতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী, এই দেই পাক্কা ঈমান, কথা হয় না গা। বলেন আমার নবী কি নবী?
আর কোন নবী আসবে? তাহলে আপনি কেন বলছেন যে আরো একজন নবী আসবে? বলেন, নবী আসবে না উম্মতই আসবে? আরে শিষ্যই আসবে, ছাত্রই আসবে, মুরিদই আসবে, আমাদের ভাইই আসবে। আল্লাহ আল্লাহ, ওনার আমরা ভাই কুইয়ে ডাকি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীর একজন উম্মতের সাথে, এই উম্মতের মধ্যে আল্লাহু আকবার একজন মুহাক্কিক আলেমের সাথে আল্লাহ বনি ইসরাইলের 60 জন নবী যদি এক জায়গায় করা হয়, আমার নবীর উম্মতের আলেমের দাম বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছে, কুনতুম খায়রা উম্মতি, তোমরা হইলা যাইয়া সব চাইয়া ভালো উম্মত। এটা আল্লাহর কথা, মোল্লার কথা না। মানা লাগবে কি লাগবে না? এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের মধ্যে বলছে, যারা নাকি তোমরা বিশ্বাসী ইমানদার বান্দা বান্দি, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকো। জোরে কোন সুবহানাল্লাহ। একটা লোক বাজান স্টেজের ওই নিচে পা রাখছে, আর একটা পা বাজান স্টেজের উপরে রাখলো। আমি আপনাদের কাছে জানবার চাই, আপনারা জ্ঞানী মানুষ, বলেন লোকটা কি স্টেজে? নিচে? নিচে? এক পা নিচে আর এক পা স্টেজে। লোকটা কি নিচে? বোঝেই নেই। নিচে? নিচে নাকি লোকটা স্টেজে? লোকটা মাছ বরাবর জায়গায়। কথা হয় না কা? দু কিস্তি পারা দে না, মাঝখান দেশে রাজা, দুই কিস্তিতে পারা দিও না। দুই নৌকায় যদি মেঘনা নদীতে দাঁড়াইয়া, দুইটা নৌকা পাশাপাশি যদি রাইখা, এক পাও যদি আর এক নৌকায় দাও, আর এক পাও যদি আর এক নৌকায় দাও, মাঝখান দেশে রাজা। দুই কিস্তি পারা দে না, মাঝখান দেশে রাজা। বাবা আগে ইমান মজবুত করো, দুই কিস্তিতে পারা দিও না। এই এলাকার যুবকেরা রে, এখনো রাস্তাঘাটে যারা আছো, মাওলার কালামের মজলিস শুরু হইয়া গেছে। এই মধু বিতরণ করা শুরু করলাম। প্রধান অতিথি মধু একদম পুরোটা খাওয়াইয়া চলিয়া যাইবে। আমার মাওলার কোরআনে যে কি আছে আজও পর্যন্ত কোন মুফাসসির শেষ করতে পারে না। মহাসমুদ্র, নারায়ে তাকবীর, মহাসমুদ্র শেষ করা যায় নাই। পুরো কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, 6666টা আয়াত। এই আয়াতের ভিতরে সবচেয়ে আল্লাহু আকবার 6066 আয়াতের মধ্যে যে আছে সব আল্লাহ সূরা ফাতিহার মধ্যে রাখছে।